আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা এখন আছি নালিতাবাড়ি উপজেলাধীন পুরাগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে একটা নাবালিক মেয়ে ধর্ষণ হয় এক নরপিশাচের হাতে। আমরা তার পরিবারের কাছে আসছি। তো চলুন যাওয়া যাক, দেখা যাক সেই মেয়ে এবং তার পরিবারের বর্তমান হালত এবং কি অবস্থা। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমগরে ভালোই রাখছে। সে কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছে, এই যে মেয়েটা রুগী সেই মেয়েটার চাচা, উনি ওই হাসপাতালে রয়েছে। তো উনি বললো যে সকালে 8টার পরে মেয়েটার পেটে অতিরিক্ত ব্যথা। তো এই পর্যায়ে আছে, আমি এবার একটু পরে আবার ফোন দিছি, তারপরে আধা ঘন্টা পরে আবার ফোন দিছি, পরে বলে না কমে নাই, কিন্তু এই ওষুধ কেবল খাওয়ানি হইল আর কি। শারীরিক অবস্থা মনে করেন এই জায়গাগুলা ফুলে গেছে আর হাত পাও সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। রক্ত আর কি সবসময় ভর্তি আছে আর কি, ন্যাচারাল সবসময় রক্ত দিতে আছে, লোক আছে সংগ্রহ দিতে আছে, রক্ত ভর্তি আছে, এই পর্যায়ে আছে। তবে যদি একান্তে ব্লাডের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সকলে ইনশাআল্লাহ ব্লাডের যে মাধ্যমগুলো আছে আমাদের জানা আছে, আমরা হেল্প করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ব্লাডের গ্রুপ আবার ওই হুজুরের কাছে আমাকে দিয়ে দিচ্ছে। বেতন দিয়ে পাঠাই দিন। ঠিক আছে। আমাদের একজন বড় ভাই আছে অস্ট্রেলিয়ান প্রবাসী, অবশ্যই কামরুজ্জামান ভাই। উনি আলহামদুলিল্লাহ সবসময় শেরপুর জেলার গরিব অসহায় মানুষদের পাশে ছিল, এই পর্যন্ত আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। উনি অস্ট্রেলিয়াতে থাকে ওনার পরিবার সহ, ওনার জন্য দোয়া করবেন। উনি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অধিকাংশ যারা আছে সকলে স্বেচ্ছাসেবী, আমাদের সবাই উনি সাপোর্ট করে গরিব অসহায় মানুষদের জন্য হেল্প করার জন্য। পাশাপাশি এই তথ্যটা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ পাহাড়ি ভাই গতকাল যে ভিডিও করছিল সেই ভিডিওটা হয়তো নলেজে গেছে, পাশাপাশি অনেকেই নলেজে দিচ্ছে। দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি আপনাদের জন্য একটা হাদিয়া পাঠাইছে চিকিৎসার জন্য। ইনশাআল্লাহ চিকিৎসা করেন, পাশাপাশি আমরা আপনার পাশে সবসময় আলহামদুলিল্লাহ। শরীফ ভাই দিছে হচ্ছে 20,000 টাকা পাঠাইছে চিকিৎসার জন্য, আর আসার পথে এক বড় ভাই 300 টাকা বিকাশে আমার পাঠাইছে। আলহামদুলিল্লাহ, যে আমার কাছে টাকা দিতেছে, আমি যেহেতু আপনি মাধ্যম যারা যেটুকু দেয় ওটা একটু লিস্টে রাখেন, যেতে পারবে আপনার আমি সব তবে এখানে হাসন ভাই শুনেন, আমাদের কথা হলো যে মেয়েটা যেহেতু হসপিটালে ভর্তি, মানে চিকিৎসার খাতের জন্য এই অর্থটা আপনার বের করবেন। অন্য কোনো খাত কোনবারে বাজার খরচ করা বা ঘর করা চিন্তা এটা কি করা যাবে না। ওই রোগীর মেয়ের যদি প্রয়োজন পড়ে আপনার ভালো ক্লিনিকেও যদি ভর্তি করতে হয় আপনাদের, আমাদের এরকম সাপোর্ট আছে। সরকারি হসপিটাল বাদে যদি ভালো বড় ক্লিনিকেও নিতে হয়, এরপরও আমাদের রোগীকে সুচিকিৎসা করতে হবে। আমাদের লোক আছে, আলোচনা হচ্ছে, বলছে আমরাও থাকবো কিন্তু একবার সুচিকিৎসা এখানে আপনাদের করতে হবে। মানে টাকা বিপণতা করে, টাকা খরচ না করে মেয়ের কোনো চিকিৎসা বন্ধ করা যাবে না। এই বিষয়গুলি আপনাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? আর আমরা তো যারা আসছি বা এই বিষয়ে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবো, দেখবো মেয়ের চিকিৎসা হচ্ছে কিনা, টাকাটা কোথায় ব্যয় হইতেছে, কিভাবে হইতেছে, ইনশাল্লাহ এটা আমরা পুরো নজরদারিতে রাখবো। আমি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি এইটাই চাই। যদি হায়াত থাকে তাহলে চিকিৎসার অভাবে কষ্ট আছে না, ওই কষ্টটা আমরা হইতে দিব না, আমরা সর্বোচ্চ সাপোর্ট করবো। কিন্তু দাবি ওই একটাই, টাকা কোনোভাবেই যেন নষ্ট না হয়, শুধু চিকিৎসা খাতে। ঠিক, এই চিকিৎসা খাতে আমি টাকাগুলো আমি খরচ করব। হ্যাঁ ঠিক আছে। আমরা এলাকাবাসী আপনি সবাই নিয়ে আমাদের দাবি একটাই, যে দর্শন করছে দর্শকের সর্বোচ্চ আইনগত যে শাস্তি, কোনো ওই আপোষণ নাই, কোনো কথাই নেই। আছে সকলের সামনে আমার ভাই আগে থেকে আছে, আমরাও যারা জড়িত হয়েছে আপনাদের কথা দিলাম, আমরা পাশে আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনারা দয়া করে অর্থের প্লবন উপরে ইসলামউদ্দিনের বাড়ি ঘর যাতে আমরা দিব না, আইন তুলে না, আইনে গতিতে কেউ যাবে না, ওদের বাড়িতে কেউ পাবে না।
অনেকেই আছে যে অন্যরা লাগাই দিয়ে প্রায় 5-6 দিন গত মঙ্গলবার দিন ঘটনা করছে আমরা ফুটু দেই নাকি বলে আর আঙ্গই শারীরিক থেকে কেউ না একটা ফুটু দেয় নাকি বলে এই বন্ধুরি আমি যাই কি বললো ওটা তো পাপি জায়গা যাবো কিনি কেন